হয় সেটা হচ্ছে গোটা রাজ্য এখন প্রতিটা বাড়িতে বাড়িতেই স্মার্ট মিটার বসানোর কার্যক্রম চলছে। আপনারা একসময় কম্পিউটারের বিরোধিতা করেছিলেন, সেটা আমরা বিভিন্ন সময় আলোচিত হয়ে উঠেছে। তা আজ আবার কেন স্মার্ট মিটার নিয়ে, স্মার্ট ইলেকট্রিক মিটার নিয়ে কেন এত প্রতিবাদ করছে, কেন এত বাড়িতে বাড়িতে গর্জে উঠছে? এইটা যদি একটু বিস্তারিত, কারণ মানুষ তো উন্নতির দিকে যেতে চায়, আপনারা কেন বাধা দিচ্ছেন? দেখুন, আপনাদের স্মরণ করিয়ে দিই, আমরা স্বীকার করি কম্পিউটারকে সেই সময়ে ব্যবহার করা নিয়ে আমাদের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, পরে আলোচনার মধ্যে দিয়ে সরকার বুঝেছে অগ্রগতির জন্য এইটার প্রয়োজন আছে, আমরা সেটাকে ইন্ট্রোডিউস করেছি। স্মার্ট মিটার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু আপনারা ভুল ব্যাখ্যা করছেন। আমরা বলছি স্মার্ট মিটার বসুক, আমাদের আপত্তি নেই, কিন্তু টোটেক স্মার্ট মিটার বসবে না। কেন এটা অর্থাৎ entire cost of the project should be borne by the meter holder. Why? বিদ্যুৎটা হচ্ছে একটা পরিষেবামূলক মানে উপাদান, জনস্বার্থ, জনস্বার্থবাহী একটা উপাদান। খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো বিদ্যুৎ একটা এসেন্সিয়াল কমোডিটিস। কি হবে, আমি বিদ্যুৎ কতটা পোড়াবো তার উপরে আমার বিল আসবে, আমাকে একটা সাডেন টাইম দেবে, সেই টাইমে আমি বিদ্যুৎ বিল পে করব, না করলে আমাকে একটা ওয়ার্নিং দেবে, তার মধ্যে দিতে পারলে মিটে গেল। এই টোটেক স্মার্ট মিটার কি বলছে? টোটেক স্মার্ট মিটার বলছে যে আপনার বিদ্যুতের 3টে থেকে 4টে ফেজ আছে রেটের। ফ্রম মর্নিং 6 to 10 একটা রেট হবে, 10 to 3 PM একটা রেট হবে, 3 PM to 10 PM একটা রেট হবে, 10 PM অনওয়ার্ডস। অর্থাৎ যখন বেশি চাহিদা থাকবে বিদ্যুতের, তখন তার মূল্য হবে হায়ার। আমাদের অভিজ্ঞতা কি, যখন বাজারে বেশি যোগান থাকে, মানে সাপ্লাই থাকে, তখন মালের দাম কম হয়। মানুষ যে জিনিস বেশি কেনে, বেশি ব্যবহার করে, সেই জিনিসের দাম কম হয়। এখানে ঠিক উল্টো, যখন পিক আওয়ার্স, গরমে মানুষ হাঁসফাঁস করবে, পড়াশুনো করবে, স্কুল করবে, কম্পিউটার চলবে, আপনাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির এই জিনিসগুলো ব্যবহৃত হবে, মানুষ টিভি দেখবে, খবর সংগ্রহ করবে, তখন হাইয়েস্ট প্রাইসে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে। আমরা বলছি না। আর আপনাকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, 2003 সালে ইউপিএ গভর্নমেন্টের সময় পরিষ্কার ভারতবর্ষের আইন তৈরি হয়েছে যে এটা ঐচ্ছিক। টোটেক স্মাইল মিটার বসাতে গেলে আপনার বাড়ির মালিকের পারমিশন ছাড়া আপনি বসাতে পারবেন না, একদম লিখিতভাবে আইন আছে। বাড়ির মালিক যদি মনে করে ইয়েস দিস শুড বি ইনস্টলড, আমাদের কোনো প্রবলেম। আমরা মানুষকে কিন্তু বলছি না আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্মার্ট মিটারকে আপনি ছুঁড়ে ফেলে দিন। আপনি যদি মনে করেন আপনি সিকিউর, ইউ ক্যান প্রসিড। কিন্তু মানুষকে ব্ল্যাকমেল করা হচ্ছে, 3 মাসের পয়সা নেবো না। জিওতে কি ধারণা ছিল আমাদের, 300 টাকায় সারা বছর চলবে। তারপর কি হলো, 1850 টাকায় সারা বছর। তারপর হচ্ছে কি হলো, 2910 টাকায় সারা বছর। এখন কত, 3590 টাকায় সারা বছর। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা মানুষকে বলছি যে আপনি কিভাবে চিটেড হবেন আপনি নিজেও জানেন না। শুধু তাই, এখন আমাদের বিলের মধ্যে কি আসে, মিটার রেন্ট এত, সারচার্জ এত, বিল এত, পেনাল্টি এত, যদি ডিউ রেটের মধ্যে না দাও। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কতটা আপনি কনজিউম করলেন, কি আপনার মিটার রেন্ট, কি আপনি দিতে হবে, আপনার পেনাল্টি হিসাবে কি দিতে হবে, এতে আপনি কিচ্ছু জানতে পারবেন না। আপনার টাকা ফুরিয়ে গেল, আপনি ফিউজ, আপনার বাতিটা নিভে গেল। যেমন ফোনে কি হয়, রিচার্জ শেষ, কথা বলা শেষ, আবার আপনি টাকা ভরুন, আপনার রিচার্জ দিন। এই যে যারা ডব্লিউবিএসিডিসিএল এর অফিসাররা বসে আছে না, অধিকাংশ হচ্ছে নির্বোধ মূর্খ, সরকারের দালালি করছে, জানা নাহলে কালকে পাছা লাথি মেরে অন্য দপ্তরে পাঠিয়ে দেবে। এরা জেনেও না জানার ভান করছে। আবার এমন কিছু আধিকারিক আছে যারা বোঝার চেষ্টা, ধরুন এই যে যারা ইনস্টল করছে, তাদের দিতে হবে না? তাদের কি ডব্লিউবিএসিডিসিএল এর লোক বলে ছাড় দেবে? এই যে কুত্তা বলেছিল মমতা ব্যানার্জি, ঘেউ ঘেউ করবেন না, যে রাজ্য সরকার কর্মচারীটা তৃণমূল পরিবারের, তাকে কি কুকুর বলতে বাদ দিয়েছিল? যে আমি টিএমসি যারা করেন তাদের বাদ দিয়ে ঘেউ ঘেউ করতে বলছি। সিমিলারলি বিদ্যুৎ দপ্তরের লোকেরাও এর থেকে বাদ যাবে না, তারাও কেউ চাইছে না। শুধু তাই, আমাদের জেলায় 6 থেকে 7 হাজার বিদ্যুৎ কর্মী অস্থায়ী, যারা বাড়িতে ঢুকে ঢুকে রিডিং নেয়, তারা তাদের কর্মহীন হবে। অর্থাৎ এই সরকারের সিস্টেমটাই হচ্ছে কর্ম সংকোচন করো, কর্মী সংকোচন করো,
আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করো, আর আম্বানি আদানিদের হাতে সমস্তটা তুলে দাও। আমরা বলছি তা হবে না। এই যে দেখুন, আটকাতে পারবেন? এই দেখুন বিএসএনএল, আমি আপনাকে বলি, আজকে বিএসএনএল যে ঢুকছিল, সেই বিএসএনএল এমন কিছু স্কিম তৈরি করেছে, এবং সারা ভারতবর্ষে যদি আপনি মোবাইল নিয়ে ঘোরেন, আপনি বিএসএনএল এর যে অ্যাক্সেস পাবেন, অন্য কোনো টেলিফোনে সেই মোবাইলের অ্যাক্সেস পাবেন না। আজকে বিএসএনএল আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এই গভর্নমেন্ট চেষ্টা করেছিল তুলে দেওয়ার, যদিও 1/3 অফ দ্য 2/3 অফ দ্য প্রপার্টি অলরেডি সোল্ড বেসরকারিকরণ হয়ে গেছে, কিন্তু একটা পোর্শন এখনো এই লড়াই করে এই জায়গাটা তো দাঁড় করানো গেছে, একদম তো ছেড়ে দেওয়া যায়নি। ধরুন কৃষকরা 1 বছর আন্দোলন করে দিল্লিতে এখনো বিলকে ইন্ট্রোডিউস করতে দেয়নি। এই যে শ্রম কোড, আমরা এর বিরোধিতা কেন করছি, আমরা ভারত বন্ধ কেন করছি? আমরা ভারত বন্ধ এই কারণে করছি, এই শ্রম কোড চালু হলে যে তৃণমূলীরা আজকে একদিনও রাস্তায় নামেনি, তারাও কিন্তু নিস্তার পাবে না এই শ্রম কোড চালু হলে। তারা দলের নির্দেশের বাইরে করতে পারছে না। আর আজকে জানুন আমাদের রাজ্য সরকার কেন এত দ্রুত স্মার্ট মিটারের পেছনে লেগেছে জানেন? তার একটাই কারণ, অভিষেককে রক্ষা করতে হবে। দিল্লি থেকে নির্দেশ আছে, যদি স্মার্ট মিটার ইনস্টলেশন না হয়, তাহলে এই সরকারের ওপরে যা যা কেস কামারি আছে সব নিয়ে আবার নতুন করে তোলপাড় শুরু হবে। এরা সেই কাজ ভয় পেয়ে নিশ্চিতভাবে এটাকে ইন্ট্রোডিউস করার জন্য উঠে পড়ে লেগেছে। একদম। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জি, তিনি কিন্তু বিস্তারিত জানালেন। মুর্শিদাবাদ থেকে শুরু করে কেন্দ্র রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হলো। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন।